গীতার কথা, চমৎকার কথা বিভিন্ন উপাখ্যান বিভিন্ন ভাবে অর্জুনকে বোঝালেন। বোঝানোর পরে উনি বললেন, আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই। মানে সন্দেহ মোটেই যায় না। এত বোঝানোর পরেও সে বলছে, আমি তোমার বিশ্বরূপ দর্শন করতে চাই। বিশ্বরূপ দর্শন করলেন। দর্শন করবার পরে কি হইল? এই যে বিশ্বরূপ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন করলেন, দ্বাদশ অধ্যায় তার ভক্তির উদয় করলেন। এই কথাটাই বললাম যে বিগ্রহে আমাদের ভক্তি এই প্রথম থেকে আসছে, বিগ্রহের মধ্যে ভক্তি। আবার গোবিন্দ কি বলছেন, তুমি যদি বিগ্রহের মধ্যে আমাকে ভাবনা করতে পারো, তোমার অন্তর মন্দিরে জাগৃত হবে আগে। তাই ভগবান কোথায়? আমার অন্তরে, বিগ্রহ পরে। বিগ্রহ উনি জাগৃত হবেন পরে, আগে হবে হৃদি মন্দিরে। যার হৃদি মন্দিরে ভক্তির উদয় হয়েছে তিনি অবশ্যই ভক্তিতে ভগবানকে পূজা করতে পারবেন। আর যার ভক্তি নাই, তার হস্তি ছেড়ানোর ন্যায় সবই বৃথা। রাধে রাধে। আপনারা অনেকেই জানেন, ব্রহ্মার সময় ব্রহ্মা ভগবানের গোবৎস এবং সখাদের হরণ করেছিলেন বৃন্দাবনে। কেন হরণ করেছিলেন? হরণ করেছিলেন এই জন্যে, এখানে অনেক আধ্যাত্মিক তত্ত্ব আছে, আপনারা বিজ্ঞ। আপনাদের মাঝে বলা যায়, যেমন যদি তত্ত্ব কথা না বোঝে তাদের মধ্যে বলে শান্তি পাওয়া যায় না। রাধে রাধে। ব্রহ্মা গোবৎস হরণ করলেন। আমাদের এই জগতে লক্ষ্য করে শুনবেন যে ব্রহ্মা কিন্তু সব হরণ করে নিয়ে যায়। আমাদের এই দেহের মধ্যে যে ব্রহ্মা বাস করে, তিনি সব হরণ করে। কিভাবে? বলছে একটা একটা অন্ডের মধ্যে এক একটা ব্রহ্ম বাস করে, নাকি? এক একটা ব্রহ্ম বাস করে। সেই ব্রহ্ম সবসময় সন্তানদের হরণ করে, করে কিনা? তাহলে শাস্ত্রের সাথে আধ্যাত্মিক মেলে কিনা? রাধে রাধে। ওই ব্রহ্মা কি করলেন? গোবৎস হরণ করলেন, সখাদের হরণ করলেন। এখন ভাবতেছে যে আচ্ছা, আমি যে হরণ করলাম, শ্রীকৃষ্ণের তো কিছুই আসল জানো না। কারণ শ্রীকৃষ্ণ তার থেকে, নিজের থেকে সে আবার ওই গোবৎস সখা তৈরি করে ফেলেছে। তার তো দরকার নাই, তার ভান্ডে কিছুর অভাব নাই। উনি বারবার ওই যে জায়গায় বাচ্চা মানে সখাদের রেখেছে, গোবৎসদের রেখেছে, যে জায়গাটা ওই জায়গাটা যায়, আবার বৃন্দাবনে আসে, বারবার যাতায়াত করে। মানে ওনার বুদ্ধি এমন যে উনি ভাবতেছেন যে তাহলে কি আমি যখন যাই তখন কৃষ্ণ ওইখানে রাইখে আসে, আবার আমি যখন আসি তখন কি ওদিক থেকে এদিকে নিয়ে আসে। এরকম করতে করতে উনি কয়েকবার যাওয়া আসে। রাধে রাধে। যখন যাওয়া আসা করলেন, কোন বুদ্ধিতে যাওয়া আসা করলেন? যখন তার মধ্যে রজগুণ বর্ধিত, রজগুণে যখন গুণান্বিত তিনি, তখন উনি এই কাজটি করলেন। এর মধ্যে, তার মধ্যে যখন সতের কিঞ্চিত তার ভিতরে প্রবেশ করেছে, তখন চিন্তা করলেন এইভাবে তো হবে না, তাহলে আমাকে বৃন্দাবনেই যেতে হবে, যেখানে প্রভু আছেন। ওইখানে আসলেন। প্রভু এক মায়া সৃজন করলেন। যমুনার তীরে এক স্বর্ণময় অট্টালিকা তৈরি করলেন। স্বর্ণময় অট্টালিকা যখন তৈরি করলেন, এই অট্টালিকার পাশে এক ব্রহ্মাকে বসায় রাখলেন। সেই ব্রহ্মা কি? 100 মাথা, তার 100 মাথা। আর উনি চতুর্মুখ ব্রহ্মা, আর উনি হচ্ছে শতমুখ। তো চতুর্মুখ ব্রহ্মা এসে জিজ্ঞেস করে যে তুমি কে হে, আর তুমি কি বলতে পারো ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোথায় থাকে? ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ কোথায় থাকে? তখন ব্রহ্মা বললেন, শতমুখ ব্রহ্মা বললেন, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। বলছে, আমাকে চিনতে পারো না? আমি তো ব্রহ্মা। তুমি ব্রহ্মা? তাহলে তুমি যদি ব্রহ্মা হও, আমিও তো ব্রহ্মা।
শতমুখ বলছে আমিও ব্রহ্মা, তা চতুর্মুখ বলছে আমি এই জগৎ ভূমণ্ডল আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা। ও তুমি সৃষ্টিকর্তা? সহস্র সহস্র ব্রহ্মাণ্ড যার লোমকূপে থাকে সেই ব্রজেন্দ্র নন্দন এই অট্টালিকা মন্দিরে থাকে। সহস্র সহস্র ব্রহ্মাণ্ড যার লোমকূপে থাকে সেই ব্রজেন্দ্র নন্দন এই বৃন্দাবনে থাকে। আমরা কোনোদিন চিনি নাই, খুঁজি নাই, দেখি নাই, আমরা তার ভাবে ভাবান্বিত হই নাই। হতে হবে, এ জনম হোক আর এক জনম হোক আর এক জনম হোক, উনি খাঁটি সোনা না হওয়া পর্যন্ত ওনার কাছে উনি মিলাবেন না। খাঁটি সোনা হতে হবে, তবেই তার কাছে পৌঁছানো সম্ভব। তো গেলেন, বলছে কি ঠিক আছে, তা ব্রজেন্দ্র নন্দন যখন থাকে তাহলে তুমি আমাকে পথ দাও, আমি যাই। বলছে তোমার পরিচয়টা তো পেলাম না, বললা তো ব্রহ্মা, তাহলে কোন ব্রহ্মা তুই? বলছে সনক সানন্দ সনাতন সনত কুমার, তার পিতা। বলছো পরিচয় যখন একটু দিয়েছো, এই যে বৈষ্ণব সাহেব পরিচয় প্রয়োজন আছে, পরিচয় যখন দিয়েছো তাহলে যাও। এরপরে আগাইয়া আর এক দ্বারে গেল, আর এক দ্বারে গেলে দেখলো হাজার মুখ ব্রহ্মা। এর আগে আগাই গেলেন, দেখে লক্ষ মুখ ব্রহ্মা, অযুত মুখ ব্রহ্মা। এরপরে দেখে অভাব নাই। ব্রহ্মা ক্লান্ত হয়ে গেলেন, আমার দ্বারা পাওয়া সম্ভব না, আমি তাকে পাবো না। একটু একটু করতে করতে সিঁড়ি বাইতে 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 শুধু দেখে ব্রহ্মা আর ভগবানকে দেখা যায়। ব্রহ্মা তখন মনে মনে ভাবলেন, প্রভু আমি তোমায় খুঁজে পাবো না, আমি তোমাকে স্মরণ করছি, নিজ গুণে কৃপা করে বাঁশিটি হাতে নিয়ে ব্রজেল রাখাল হয়ে একবার দাঁড়াও আমার সম্মুখে।